নমস্কার, আমি রুমকি বর্মন। ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওয় আলোচনা করব ইউজিসি নেট জেআরএফ সেট এক্সামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, সিলেবাস এবং ইত্যাদি বিষয়। আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি বলবো নেট এক্সাম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, আর সেট এক্সাম স্টেট এলিজিবিলিটি টেস্ট। ঠিক আছে, ভারতবর্ষের যে ন্যাশনাল এক্সাম, যারা আর কি আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন, তো তা ভারতবর্ষের যে কোনো কলেজ ইউনিভার্সিটি যে কোনো রাজ্যের, তো তাকে নেট এক্সাম দিতে হবে। আর স্টেট হয়ে যাবে সেই পার্টিকুলার স্টেট। ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে সেট কোয়ালিফাই করেছেন, তো আপনি ওয়েস্ট বেঙ্গলে আপনি সেটের সার্টিফিকেট দেখিয়ে এখানে পরীক্ষায় বসতে পারবেন। ঠিক আছে, তারপরে মেন কথা, এই যে ন্যাশনাল লেভেলের এক্সাম, এটি ভারতবর্ষের সমগ্র রাজ্যে হয়, আর এছাড়া যে ইউনিয়ন টেরিটরি রয়েছে সেখানেও হয়। ঠিক আছে, তো নেট আর সেট এক্সাম আমার কাছে যে খবর ছিল তার মধ্যে 15-16টা স্টেটে তো হয়ই। ঠিক আছে, সব স্টেটে আবার হয় না, কোনো কোনো স্টেটে হচ্ছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়, আসামে হয়, তারপরে দিকে উত্তরাখণ্ডে হয়েছিল, তারপর গুজরাট, মহারাষ্ট্র এদিকে হয়। ঠিক আছে, তো প্রথমেই জানিয়ে রাখি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে। দেখো, তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে, বা যারা মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিয়েছো, অ্যাপিয়ারিং চলছে, তারাও নেট জেআরএফ এক্সাম দিতে পারো, সেট এক্সাম দিতে পারো। তবে তোমাকে নেট এক্সাম কোয়ালিফাই করার 2 বছরের মধ্যে সার্টিফিকেটটা, মানে মাস্টার ডিগ্রি তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তাদেরকে 55% থাকতে হবে মাস্টার ডিগ্রিতে, আর যারা রিজার্ভ ক্যাটাগরি তাদেরকে 50%। ঠিক আছে, এজ লিমিট হয়ে যাবে ইউআর ক্যাটাগরিদের জন্য 30 পর্যন্ত হয়ে যাবে সিআরএফ এর জন্য এজ লিমিট। ঠিক আছে, আর বাকি যারা যেমন 5 বছর 3 বছর করে ছাড় পায়, তারা তো সেরকম পাচ্ছেই। আর মেন কথা, নেট এক্সাম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও তাদের জন্য কোনো এজ লিমিট নেই। ঠিক আছে, আর জেআরএফ এর জন্য এজ লিমিট রয়েছে 30। আর এখন কোভিড-19 জন্য 1 ইয়ার করে দিয়েছে, অর্থাৎ 31 ইয়ার। ঠিক আছে, আর এখনো চলছে কিনা আমি পরে জানিয়ে দেবো। ঠিক আছে, আর সিলেবাস হয়ে যাবে জেনারেল পেপার সবার জন্যই, অর্থাৎ কম্পালসরি পেপার। সে হিস্ট্রি হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, ইংলিশ হোক, বেঙ্গলি হোক, বা আদার্স সাবজেক্ট হোক, তাকে জেনারেল পেপার দিতে হবে। ঠিক আছে, আর এখানে জেনারেল পেপার, এই যে নেটের সিলেবাস, এটি কিন্তু সেটের সঙ্গে একদম হুবহু মিল, কোনো কিন্তু পার্থক্য নেই। ঠিক আছে, যারা নেট এক্সামের প্রিপারেশন নিচ্ছেন তাদের সেটের জন্য টেনশন করতে হবে না, সেট আরামসে হয়ে যাবে। হ্যাঁ, আর পেপার 1 কম্পালসরি পেপার, 50টা কোশ্চেন থাকবে, 2 মার্কসের, টোটাল 100 মার্কস। ঠিক আছে, আর পেপার 2 সাবজেক্ট, এখানে 100 কোশ্চেন্স থাকবে, 2 মার্কস প্রতিটি প্রশ্ন মান, আর এখানে টোটাল প্রশ্ন মান হয়ে যাবে 200। ওকে, অর্থাৎ পেপার 1 পেপার 2 মিলে 300 নম্বর হয়ে যাবে। আর এরই মধ্যে যারা ইউআর ক্যাটাগরি রয়েছে তাদের 40% লাগবে কোয়ালিফাইং মার্কস। ঠিক আছে, 40%। আর যারা এসসি ওবিসি রিজার্ভ ক্যাটাগরি, তাদের 35 মার্কস। ঠিক আছে, আর সিলেবাস, মেইন কথা যেটা সিলেবাস আলোচনা, পেপার 1-এ 10টা ইউনিট থাকবে। ঠিক আছে, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, রিডিং কম্প্রিহেনশন, কমিউনিকেশন, লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন, ম্যাথমেটিক্যাল রিজনিং, এদিকে হায়ার এডুকেশন, তারপর পিপল ডেভেলপমেন্ট, আর একটা রয়েছে রিডিং কম্প্রিহেনশন, যাকে আমরা আরসি বলি। ঠিক আছে,
এই হয়ে যাবে 10টা ইউনিট। তার মধ্যে রিডিং কম্প্রিহেনশন হয়ে যাবে প্যাসেজ, একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, সেটি পড়ে তোমাকে প্রশ্নের উত্তর সেখান থেকেই বের করতে হবে। পেপার 1-এ থাকে একটা, আর হিস্ট্রি ক্যান্ডিডেট হয়ে থাকলে পেপার 2-তে তোমার জন্য 2টো থাকবে, ঠিক আছে। আর সেটে তবে প্যাসেজ খুব সাধারণত দেয় না, ওকে। আর হিস্ট্রি 2 অর্থ পেপার 2 যাদের হিস্ট্রি সাবজেক্ট তারা দেখো ইউনিট 10টা ইউনিট থাকবে। তার মধ্যে হ্যাঁ 10টা ইউনিট থাকবে প্রাচীন ভারত, আধুনিক ভারত আর মধ্যযুগের ভারত। প্রাচীন ভারত হয়ে যাবে ইউনিট 1, 2, 3, আধুনিক মধ্যযুগের ভারত 4, 5, 6, আর মডার্ন হয়ে যাবে 7, 8, 9। আর ইউনিট 10 একদম এক্সট্রা, সেটি হয়ে যাবে হিস্টোরিওগ্রাফি। হ্যাঁ, হিস্টোরিওগ্রাফি থেকেও প্রশ্ন, কোটেশন, বইয়ের নাম, খুব সাধারণত বইয়ের নাম আসে। কোনো সময় একটা কোটেশন তুলে দিয়ে বলবে যে কে বলেছেন এটি, ঠিক আছে, তো এটি দেখতে হবে। আর বইয়ের নাম প্রাচীন ভারতের জন্য উপেন্দর সিং, মিডিয়েভাল ইন্ডিয়ার জন্য সতীশ চন্দ্র, আর মডার্ন ইন্ডিয়ার জন্য শেখর বন্দ্যোপাধ্যায়। এই বইগুলো নিলে ভালো। তবে কেউ যদি চায় যে আমি বাংলা বই পড়ব, যেমন বেঙ্গলি বইয়ের মধ্যে রয়েছে দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় বা প্রভাতাংশু মাইতি, এদিকে সুলতানি রাজত্বকাল অর্থাৎ মিডিয়েভাল ইন্ডিয়া সৌমিত্র শ্রীমানি, মুঘল যুগ থেকে কোম্পানি আমল সৌমিত্র শ্রীমানি, ঠিক আছে। তাছাড়াও আধুনিক ভারতের জন্য রয়েছে সুমিত সরকারের বই, তাছাড়াও জীবন মুখোপাধ্যায়। তো যে কোনো বই যদি কেউ পড়ো হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। আর পেপার 1-এর জন্য টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড, তো পেপার 1-এ পড়বে KVS মদান পড়বে, বা যে কোনো বই বাজারে পাওয়া যায় নিয়ে নেবে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। আর এখানে কিন্তু পরীক্ষা হবে কম্পিউটারে, নেট এক্সাম হবে কম্পিউটারে, আর সেট এক্সাম হবে পেন পেপার মোড, ঠিক আছে। যেটি নেট এক্সাম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেটি হবে CBT, ওকে। আর একটা কথা বলবো, সেটি হবে এখানে কিন্তু 6% স্টুডেন্টকে পাশ করানো হয়। ধরো 70,000 স্টুডেন্ট ইতিহাস সাবজেক্ট থেকে অ্যাপ্লাই করেছে, তার মধ্যে 50,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন, তো তাদের মধ্যে 6%কে কোয়ালিফাই করানো হবে, ওকে। আর তাদের মধ্যেই 1% বা সামথিং একটু কম একটু বেশি JRF দেওয়া হয়। তো কম্পিটিশন খুব রয়েছে, আর সব মিলে প্রায় 8-9 লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসে, ঠিক আছে। তো একটা কথা আছে যে সাহসিকতায় জীবন, দুর্বলতায় মৃত্যু। সাহস করে একদম লক্ষ্য স্থির রেখে একদম পাখির চোখ করে প্রতিদিন প্রিপারেশন নাও, আর ভালো মতন পড়তে থাকো। আর হ্যাঁ, এই বইগুলো ছাড়াও কারো কাছে যদি অন্য রাইটারের বই থাকে তবুও হয়ে যাবে, প্রাচীন ভারত, আধুনিক ভারত আর মধ্য ভারত, ঠিক আছে। আর সিলেবাসটা সাথে রাখবে, ঠিক আছে। তো যদি কেউ আর কি চাও যে সিলেবাস আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিই, তো নেটের জন্য সিলেবাস আমি আলোচনা করে দিয়েছি, ঠিক আছে, দেখে নিও। আর এই বইগুলো পড়বে, আর প্রিভিয়াস ইয়ারটা একটু দেখবে, ঠিক আছে। PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, যেটি তোমাকে রাস্তা দেখাবে কি পড়তে হবে না পড়তে হবে, তোমরা এটি দেখলেই বুঝে যাবে। তো এভাবে সেলফ স্টাডি করো, অবশ্যই হয়ে যাবে। আমি কিন্তু 2বার নেট এবং 1বার সেট এক্সাম কোয়ালিফাই করেছি সেলফ স্টাডি করেই, ঠিক আছে। তো কারো কোনো এনকোয়ারি বা কারো কোনো জিজ্ঞাসার এনকোয়ারি বলছি, কারো যদি কোনো বুঝতে প্রবলেম হয় বা কোনো প্রশ্ন থাকে, তো অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে দেবে, আমি খুব তাড়াতাড়ি উত্তর দেবার চেষ্টা করব, কারণ সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে। তো থ্যাংক ইউ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এখানে নেট সেটের
সম্পর্কে ইনফরমেশনস, গুরুত্বপূর্ণ ইনফরমেশনস এই চ্যানেল থেকে পাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।